হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনার এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। অবশ্যই ফ্রেন্ড 3টি স্টেজে এই সময় এনার্জি কিন্তু কম বেশি হেভি চলছে। মানে কালেকটিভে যে এনার্জি সব থেকে বেশি চলছে, যে ইমোশনালিভাবে ডিসব্যালেন্স, একটা ক্রাইং হেভি মিসিং এনার্জি ফিল করাচ্ছে, কিন্তু সেই যে একটা হাহাকার করে কান্না, ওটা কিন্তু তোমাদের অনেকের কম ফিল করাচ্ছে। যারা লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করছো, ফেমিনাইন বা মাস্কুলাইন, বিশেষ করে মাস্কুলাইন এনার্জির কিন্তু হাল খুব খারাপ হচ্ছে এই সময়। কারণ হচ্ছে নিউ মুন মাস্কুলাইন এনার্জিকে হেভি ট্রিগার করছে। থার্ড পার্টি কিংবা কোনো কার্মিক সার্কেল যদি থাকে ওই জায়গাতে, সে ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড, কোনো লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো জায়গায় হতে পারে, সেখানে কিন্তু হেভি ট্রিগার পড়ছে। কার্মিকের হিডেন রূপ দেখানো হচ্ছে। তার জন্য মাস্কুলাইন এনার্জি একটা পেনফুল, একটা প্রেসার হেভি রয়েছে। আর ফেমিনাইনে তোমরা অনেকে ব্যালেন্সে রয়েছো, অনেকে মাঝে মাঝে আপ ডাউন তোমাকে ফেস করাচ্ছে। অতীতের বিষয়গুলোকে তোমাদের বেশি মনে হচ্ছে এবং লাইফে কোনো ক্লিয়ার ডিসিশান নিয়ে এগিয়ে যেতে চাইছো। আজকে নবরাত্রি শুরু হচ্ছে ফ্রেন্ড, ফেমিনাইন এনার্জি একদম পিকে থাকবে। আর এই জন্যে এই যে পুরো সপ্তাহ জুড়ে পুরোপুরি একদম হাই ভাইব্রেশনে ব্যালেন্সে তোমরা থাকার চেষ্টা করো। কখনোই লো ভাইব্রেশনের এনার্জিকে অ্যাট্রাক্ট করবে না। এমনিতে নিউ মুনের এনার্জি তোমার উপর এফেক্ট করছে এবং নবরাত্রির ফেমিনাইন এনার্জি আর সঙ্গে 4/4 পোর্টালের এনার্জিও রয়েছে, যার ফলে ফেমিনাইন তোমরা অনেকে ব্যালেন্সে থাকবে। যদি কখনো তোমাকে ট্রিগার করে কেউ ডাউনে ফেলানোর জন্য, সঙ্গে সঙ্গে কিন্তু পজিটিভ থাকো, কারণ আবেগন চলছে মাস্কুলাইন এনার্জিতে। তো এনার্জি তোমাকে ব্যালেন্সে রাখতে হবে। প্রোটেকশান দিয়ে রাখো মাস্কুলাইনকে এবং নিজেও প্রোটেকশান নিয়ে রাখো। আর অবশ্যই ইনার ওয়ার্ক করে যাও, পজিটিভ থাকো, সব ভালো হবে। এই 4/4 পোর্টালে তোমাদের এই যে নিউ মুনে প্রচুর ইনার ইউনিয়ন হয়েছে ফেমিনাইনদের, তার জন্য তোমাদেরকে ব্যালেন্স, খুশি, শান্তি একটা ফিল করাচ্ছে। 4/4 পোর্টালে প্রচুর জনের ইউনিয়ন হবে। তোমাদের অনেকের ড্রিমে বা সাইন সিঙ্ক্রোনিসিটি প্রচুর তোমরা দেখতে পাচ্ছ এই সময়। মোট কথা ইউনিয়নের সাইন সিঙ্ক্রোনিসিটি দেওয়া হচ্ছে, যে ইউনিয়ন তোমার হতে চলেছে। তোমাদের ইস্যু এই সময় অনেক সারফেস হচ্ছে, যেগুলোর উপর কাজ করো ফেমিনাইন। আমি দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এই সময়। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি একদম যেতে চাও না মাস্কুলাইনের কাছে। তুমি নিজেকে স্ট্রং রেখেছো, একটা জায়গায় নিজেকে রেখেছো, সেলফ লাভে ব্যস্ত। তোমার মনে হয় ওই ব্যক্তি অ্যাকশান নেয় তো ভালো, না হয় নেই, কারণ ওই ব্যক্তি পথটিকে খারাপ করে দিয়েছে। মাস্কুলাইন দুজনের মাঝে যে সম্পর্কটিকে প্রচুর খারাপ করে দিয়েছে, যার ফলে তোমার মনে হচ্ছে যে এই জায়গায় না এগিয়ে যাওয়াই ভালো। তুমি ওয়েট করছো একদম, হয়তো পেনফুল। অবশ্যই একটা সার্কেল তোমাদের চলছে এই সময় প্রাইমারি স্টেজে ফেমিনাইন। তুমি ভালো দিনের অপেক্ষা করছো। হেভি ট্রিগার তোমাকে হয়তো ফিল করাচ্ছে বা ট্রিগার কেউ দিচ্ছে, এতে পেন তোমাকে ফিল করাচ্ছে। মানসিক দিক দিয়ে একটা অস্থির মনে হচ্ছে, মাঝে মাঝে ডার্ক নাইট অফ দ্য সোল তোমাকে ফিল করায়। এবং তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো এবং অপেক্ষা করছো কবে তোমার সুদিন আসবে। এবং তুমি অবশ্যই মাঝে মাঝে প্রচুর লাভ ফিল করছো, হাই ভাইব্রেশানে থাকছো, কিন্তু মাঝে মাঝে লো ভাইব্রেশন এনার্জি তোমাকে কিন্তু অ্যাট্রাক্ট করছে, কারণ তুমি প্রাইমারি স্টেজে রয়েছো। অনেক এখনও ইস্যু রয়েছে। তুমি প্রচুর মানসিকভাবে চাপে থাকো যে ফিউচার কি হতে পারে। একান্তে বসে এই ভবিষ্যৎ কল্পনা করো, এই সম্পর্কে ফিউচারে যা হোক দুজনে এক থাকো, কারণ তুমি কোনোভাবে আলাদা হয়ে যাক এটা তুমি ভাবতে পারো না। ভবিষ্যতের জন্য ক্লিয়ার কাট ডিসিশান নিতে চাইছো একদম। এটাই ভাবো যে যা হবে হবে এই ব্যক্তিকে মেনে নিতে হবে, কারণ লাইফ থেকে সরানো যাবে না। তোমরা ইউনিয়ন চাইছো, হারমোনিয়াস ইউনিয়ন, একদম অনেকখানি পজিটিভ রয়েছো এবং সমঝদারির সঙ্গে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছ ফেমিনাইন। বেশ একটা কিন্তু ভাইব্রেশনটাও একটা বেশ হাই রয়েছে প্রাইমারি স্টেজে, কিন্তু মাঝে মাঝে এইটি কিন্তু অ্যাটাক করছে। আর ওভার থিঙ্কিং, কোনো ডিসিশান নেওয়ার যদি হয়, ইউনিভার্স তোমাকে অবশ্যই সেই ধরনের গাইড করবেন এবং সেই অনুযায়ী তুমিও ডিসিশান নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। হারমোনিয়াস ইউনিয়নের জন্য কল্পনা করছো, অবশ্যই তোমার জার্নিতে অবশ্যই সবই থাকবে, অবশ্যই সবই থাকবে। ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন,
পার্মানেন্ট ইউনিয়ন সবই হবে। তুমি 5D-তে শিফট হয়ে যাও, এই সময় তুমি 3D-তে ডিল করছো, অনেক ইস্যু রয়েছে, সেগুলো ক্লিয়ার করতে হবে তোমাকে। তোমাদের ইউনিয়ন হতে পারে যেটা মিনি ইউনিয়ন। সেপারেশন মানে দুজনকে প্রস্তুত করা। তার জন্যে তুমি যে ডিসিশান নিয়েছো চুপচাপ এক জায়গায় থাকা, কোনো অ্যাকশান না নেওয়া, এটা রাইট ডিসিশান। কারণ তুমি যত চেঞ্জ করবে তত মাস্কুলাইন রান করবে। তার জন্য স্টপ হয়ে যাও, মাস্কুলাইনের স্টপ হয়ে যাবে। তারপর ও ধীরে ধীরে এগিয়ে আসবে। কারণ দুজনের মাঝে যে খারাপটি করে দিয়েছে, তুমি যদি এই মুহূর্তে কন্ট্যাক্ট করো, অ্যাকশান নাও, এগিয়ে যাও, তো এই ব্যক্তি ইগো বুস্ট হয়ে যাবে। সেপারেশন লং চলতে থাকবে। মাস্কুলাইন কনফিউশনে রয়েছো, খুঁজে পাচ্ছ না কী করবে, কোনটা রাইট কোনটা রং বুঝতে পারছো না। নিজের ইমোশনালিভাবে একটা আনকন্ট্রোল বা ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে। এইটা নিয়ে তোমার প্রচুর খারাপ লাগে যে তুমি কিভাবে ধোঁকা দিয়ে থার্ড পার্টিকে চুজ করে চলে গিয়েছিলে এবং তার জন্য তুমি একদম ফেঁসে গিয়েছো। তোমার মনে হচ্ছে তুমি যে ডিসিশানটা নিয়ে থার্ড পার্টিকে চুজ করে চলে গিয়েছিলে সেখানে তোমার 12টা বেজে গিয়েছে। তুমি প্রায় সময় একান্তে ভাবতে থাকো, গম্ভীর হয়ে থাকো, চুপচাপ থাকো, মানুষের সঙ্গে মেলামেশা করো, কিন্তু সেটা পুরো অ্যাক্টিং। হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, বুকের ভিতরে যেন একটা আলাদা হালচাল তৈরি হচ্ছে, যেটা তুমি কিন্তু প্রকাশ করতে পারছো না মাস্কুলাইন, এবং নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছ, অথচ নিজে একটা বড় ভুল করে দিয়েছ বা ডিসিশানটা তোমার রং। এটার জন্য তোমার মনে হচ্ছে যে সব শেষ, 12টা বেজে গিয়েছে, একটা হেভি তার জন্য তোমাকে ফিল করায় প্রচুর ইমোশনালিভাবে একটা ব্রেক এনার্জিতে রয়েছে, যেন ব্রেক একটা হয়ে গিয়েছে বা একটা ডাউন হয়ে গিয়েছে, হার্ট ব্রেক একটা ফিল করাচ্ছে, এরকম টাইপের এনার্জিতে রয়েছে আজকে মাস্কুলাইন। কি করা উচিত তোমাদের? ফেমিনাইন, তুমি ব্যালেন্সে থাকো, স্টেবল থাকো, যেমন ডিসিশান নিয়েছো এটা রাইট ডিসিশান, এইটাকে মেনটেন করতে হবে তোমাকে। আর মাস্কুলাইন, এই যে রং একটা তোমার ডিসিশান ছিল, এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছি যে 12টা বেজে গেছে। যে থার্ড পার্টিকে তুমি ভরসা করেছিলে তুমি, সেই থার্ড পার্টি তোমার ব্যান্ড বাজাচ্ছে। আজকে তোমাকে বলা হচ্ছে যে এইগুলো তোমাকে লেসন শিখতে হবে, নেক্সট টাইম এটা রিপিট করা যাবে না, এবং তোমাকে বুঝতে হবে কে কেমন কী ব্যাপার, অতিরিক্ত চিপকে যাওয়া যাবে না কোথাও, সেখান থেকে লেসন শিখতে হবে মাস্কুলাইন। এই হার্ট ব্রেক যে হচ্ছে প্রচুর, এটাকে হিল করার চেষ্টা করো এবং এই পয়েন্ট থেকে বেরিয়ে যাও। কোন মানুষ তোমাকে পেন দিচ্ছে, কাকে তুমি ভরসা করেছিলে, তারা ভালো কি মন্দ আগে দেখো, নাকি ফেমিনাইনের কাছ থেকে বাঁচার জন্য তুমি খারাপ মানুষকে লাইফে এন্ট্রি করে নেবে আর নিজেই পরে দেখতে হবে 12টা বেজে গেছে। এটা করতে যাবে না। এবার যখন তোমার ডেস্টিনিতে যা থাকবে সেই তো হবে, কিন্তু নিজের থেকে কর্মা গেন করে নিজেই নিজের ক্ষতি না করে সমঝদারির সঙ্গে ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, আর এই পেন থেকে নিজেকে বের করো, হিল করার চেষ্টা করো। আর ফেমিনাইন, তুমি অবশ্যই নিজের সেলফ লাভে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, এবং যদি মাস্কুলাইন তোমাকে ফোন মেসেজ করে একদম তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। তোমাদের অনেকের ক্ষেত্রে এই সময় মাস্কুলাইন ফোন মেসেজ করতে পারে, তুমি কিন্তু একসেপ্ট করো, ওয়াননেস মানসিকতায় থাকো, নিজের থেকে অ্যাকশান নেবে না। ওই ব্যক্তি যেমন কথা বলবে, যেভাবে তোমার সাথে ব্যবহার করবে, তুমি সেইভাবে করো। নিজের থেকে আর প্রেম ভালোবাসা দেখিয়ে খুবভাবে তাকে বুস্ট করার দরকার নেই, তার রাগ ইগোকে, ঠিক আছে? আর এমনটা নয় যে ওই ব্যক্তি তোমাকে চেঞ্জ করছে মানে তুমি রান করে যাবে, এমনটা করবে না, তুমি স্টে করে যাও একটি জায়গায়। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন, তুমি শান্তিতে রয়েছো, চুপচাপ রয়েছো, এবং হতে পারে তোমার লাইফে একাধিক কোনো মানুষ রয়েছে তোমার এই চেঞ্জকে কিন্তু একসেপ্ট করছে অনেকে, মানে তুমি অনেকখানি বদলেই গিয়েছো একদম। দ্য চ্যারিয়ট, সাকসেসফুল লাভ, তুমি চাইছো এই সম্পর্কে সাকসেস হোক, তবে তোমাকে মানিয়ে নিক, এটাই চাইছো, মানিয়ে নিক, এবং দুজনে একসাথে থাকতে চাইছো বা দুজনে একটা কোয়ালিটি টাইম কাটাতে চাও। তোমরা অনেকে ইউনিয়ন যাদের হয়েছে, তোমরা একটা যেন রোমান্টিক টাইম কাটাচ্ছ মিডিলে, এবং হতে পারে বা তোমরা আগে যে তোমাদের বাবল ফেজটা ছিল সেই সময়কার স্মৃতিগুলো মনে হচ্ছে এবং লাভ ফিল হচ্ছে তোমার, এবং তুমি কিন্তু কোয়ালিটি টাইম কাটানোর জন্য প্রস্তুত। কিন্তু ওই মানুষটির কথা তোমার মাঝে মাঝে মনে হলে প্রচুর কষ্ট হয়, যে ডেভিল রূপটা দেখিয়েছে। না হলে ব্যক্তির প্রতি লাভ রয়েছে, তুমি ডে ড্রিম করছো। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই সময় তোমরা ডে ড্রিম করে যাচ্ছ এবং মাঝে মাঝে ভাবো যে ব্যক্তির নেগেটিভ সাইড কী করে বেরিয়ে যাবে। না হলে স্বপ্ন দেখছো বা তোমরা কোয়ালিটি টাইমও কাটাচ্ছ, এবং তুমি তোমার জায়গায়, তোমরা অনেকে চাইছো ব্যক্তি মানিয়ে নিক তোমাকে,
আর সেই সময়গুলোকে আবার এনজয় করতে চাইছো, স্বপ্ন দেখছো সেই সময়গুলোর। কিন্তু এই জিনিসটাই তো সবথেকে বেশি, যে এই ব্যক্তি কোনো ডেভিল বা নেগেটিভ পার্টনার, সেই সব কিছু নিয়ে তোমার একটা মানসিকভাবে তুমি একটা যেন বিশৃঙ্খল, কখন ভালো কখন মন্দ এরকম থাকো এবং ডে ড্রিম করতে থাকো। মাস্কুলাইন পুরোপুরি আবার পুনরায় গড়ার কাজে ব্যস্ত মাস্কুলাইন তুমি, এবং তোমার ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো মাস্কুলাইন। তুমি ফেমিনাইনের এই পরিবর্তন, এই সময় মিডল স্টেজে ফেমিনাইন পুরো ব্যালেন্স স্টেবল রয়েছে পুরোপুরিভাবে। তুমি এই চেঞ্জকে বড্ড বেশি ভয় পাচ্ছ, কারণ তুমি অন্য কাউকে চুজ করে নিয়েছিলে ফেমিনাইনকে, এইভাবে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলে দিয়ে চলে গিয়েছিলে, কাউকে নিয়ে বেশ মজমস্তি করেছ, তার সাজানো ঘরকে ভেঙে দিয়েছিলে। সেই ব্যক্তি আজকে পুরোপুরি সেলফ লাভে, সেটা দেখে তুমি কিন্তু চাপের মধ্যে। কারণ কি? কারণ তুমি যার কাছে গিয়েছিলে সে অলরেডি কেটে পড়েছে বা কেটে পড়ার মাথায়। কারণ থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ, একদম থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ। যাকে নিয়ে তুমি চলে গিয়েছিলে তাকে নিয়ে অন্য কেউ চলে যাচ্ছে বা সেই ব্যক্তি চলে গিয়েছে। তো সেই জন্যে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি এতটা পেন সয়েও আবার কি করে এতটা নিজেকে রিকভার করে নিয়েছে। এ যে ফেমিনাইন এনার্জি, তার মধ্যে একটা ডিভিনিটি পাওয়ার থাকে, তো তাকে মারা এতটা সহজ নয়। তুমি ভেতর থেকে কী করে মারবে? ডিভিনিটি পাওয়ার থেকে ইউনিভার্স স্বয়ং তাকে পাওয়ার দিচ্ছে, কি করে তুমি তার পাওয়ার নিয়ে গিয়ে তাকে বরবাদ করবে? তোমার কোনো ক্ষমতা নেই। ইউনিভার্স না চাইলে কিছুই করতে পারবে না তার। এমনিতে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তার উপর কাজ করবে না। ফেমিনাইন এনার্জির উপর একটাই এনার্জি ফেমিনাইন, যেখানে ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। তার মানে তোমার পাওয়ার কতটা, তোমার পিওর পাওয়ার কতটা, মানে তোমার মধ্যে যে ডিভিনিটি পাওয়ারটা যেদিন তুমি বুঝতেই পারবে, সেদিন বুঝতে পারবে যে আদতে আমি কি, তোমার মধ্যে কত কিছু করার ক্ষমতা রয়েছে। তুমি মাতৃস্বরূপা। তার জন্য তোমার উপর তুমি নিজেই দেখো না, লোকে এই মাতৃভূমির কত কিছু করে যাচ্ছে অত্যাচার, কিছু হচ্ছে কি? মাতৃশক্তির উপর, তার উপরে আর কোনো শক্তিই নেই, আর তুমি হচ্ছে তার স্বরূপা। তো ফেমিনাইন এনার্জির উপর এতটা সহজ নয় যে যে কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করে দেবে, কারণ সঙ্গে ইউনিভার্স তাকে প্রোটেক্ট করে রাখে, বিশেষ উদ্দেশ্যে তাকে পৃথিবীতে আনা হয়েছে। তাহলে যে কেউ তাকে তো মারিয়ে দিয়ে চলে যাবে, তাহলে এটা হয় না কেন? যে কেউ মারিয়ে দিয়ে চলে যাবে এর দুঃসাহস করতেই পারবে না, যে করবে তার ব্যান্ড বাজবে। এই যে মাস্কুলাইন তুমি চলে গিয়েছিলে ছেড়ে, আজ কি হয়েছে? আজকে তার পরিবর্তন দেখে তুমি অবাক হয়ে যাচ্ছ, কি করে ফেমিনাইন এতটা চেঞ্জ হয়ে গেল। তার জন্য তুমি সব কিছুকে রিকভার করার চেষ্টা করছো মাস্কুলাইন, সবকে রিকভার করার চেষ্টা করছো। কি করা উচিত? ফেমিনাইন তোমার এই পেনগুলোকে তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো। অতীতের যে সকল হেভি এনার্জিগুলো, যেগুলো আজও হয়তো এই নিউ মুনে এফেক্ট করছে, কারণ নিউ মুনের এনার্জি এখনও রয়েছে, সেটা এফেক্ট করছে, তার জন্য হয়তো হেভি এনার্জি মাঝে মাঝে ফিল করাচ্ছে, তো ওটিকে লেট গো করে দেবে। মাস্কুলাইন তুমি ইলিউশনে এখনও রয়েছো, সত্যকে এখনও পর্যন্ত জানো না, এখনও পর্যন্ত তোমার মাইন্ডে ক্লিয়ার নয়। তোমরা অনেক স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে জেনেছো, কিন্তু সেটাকে ওইভাবে বুঝতে পারছো না যেভাবে বুঝলে এই জার্নির প্রতি আস্থা তোমার বাড়বে। তো এই জন্য মাস্কুলাইন একটা গোলক ধাঁধার মধ্যে, যে এসব হচ্ছেটা কি আমার সঙ্গে, যার কাছে যাই সেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। অথচ এখানে তুমি থাকতে পারো না এই কারণে যে তোমার ভয় হয় যে ব্যক্তি যদি ছেড়ে চলে যায়, কারণ এখানে একটা আন্তরিক কানেকশান তোমার খুবভাবে ফিল হতে থাকে। এখানে অনেক কিছু ডিফারেন্স রয়েছে, ফাইট করতে হবে। তার জন্য কমফোর্ট জোন যেখানেই দেখতে পাও সেখানে আগেই তুমি না ভেবেই লাভ দিয়ে দাও। এসবই ডিভাইনের পরিকল্পনা, এসব কিছু হতে থাকে ফ্রেন্ড। অনেক কিছু কর্মাও গেন করে ফেলো মাস্কুলাইন। তো তার জন্যে তুমি গোলক ধাঁধাই পড়ে গিয়েছো যে আমার সঙ্গে হচ্ছেটা কি, অনেক কিছু ক্লিয়ার নয় মাস্কুলাইন। এবার দেখবো আপারে কী চলছে। তার জন্যে মাস্কুলাইন তুমি কিন্তু নিজেকে রিকভার করার চেষ্টা করছো, সম্পর্ককে রিকভার করার চেষ্টা করছো। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আপার স্টেজে ফেমিনাইন বিন্দাস রয়েছে, একদম বিন্দাস। এক কথায় বলতে গেলে পুরো মনে হচ্ছে যেন একটা বড় কোনো ফেজ তোমার লাইফে চেঞ্জ হয়েছে। এই যে 29শে মার্চের পর তোমার জীবনটাই যেন বদলে গিয়েছে, নতুন অধ্যায় তুমি এন্টার করেছো, একটা আলাদা রকম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি তোমার জীবনটাকে নতুন করে দেখছো এই সময়।
কারণ তোমার মনে হচ্ছে সেই অন্ধকার লাইফ আমার চলে গেছে নিউ মনে, সেই যে একটা পেনফুল কান্না, এই যে হিজিবিজি বহু কিছু, সেটা তো তোমার মনে হচ্ছে যে এন্ড হয়ে গিয়েছে, এন্ড সব শেষ হয়ে গিয়েছে। এবং তুমি আজকাল তোমার কর্ম নিয়ে বিজি রয়েছো, কোনো সোলমেট বা কোনো ফ্রেন্ড তোমাকে এই সময় হেল্প করছে, পুরনো কেউ হতে পারে, নতুন কেউ হতে পারে, যে তোমার মাইন্ড সাপোর্টার হিসাবে হেল্প করছে এই সময় তোমাকে তোমার কর্মক্ষেত্রে। এবং তুমি একা নিজেকে রেখেছো, সাইলেন্স পুরো রেখেছো, কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করছো না, এবং তোমার খুব লাভ ফিল হচ্ছে আজকের দিনে। এবং তুমি এই সময় ডিসিশান নিয়েছো, তারা এই রকম হাই ভাইব্রেশন এনার্জিতে রয়েছো, ফেমিনাইন ব্যালেন্সে। তুমি এখন ডিসিশান নিয়েছো মাস্কুলাইনকে আর তুমি একসেপ্ট করবে না, মাস্কুলানকে নো এন্ট্রি বোর্ড লাগানোর জন্য প্ল্যান করছো, যে আর দরকার নেই। কারণ তুমি তোমার লাভকে, যে এ আমার লাভ তো এই লাভই থাকবে, দরকার নেই এরকম মানুষকে যে বারবার তোমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিয়েছে। এবং তুমি আজকে কর্মতে ব্যস্ত, কেউ হয়তো তোমাকে প্রচুর হেল্প করছে এই সময়, কারণ এই দিনকে তুমি কোনো দিন ভুলতে পারোনি আর পারবেও না। সেই জন্যেই তুমি ডিসিশান নিয়েছো আর মাস্কুলানকে একসেপ্ট করবে না। তোমরা অনেকেই মাস্কুলানের হারকাতের জন্য এই ব্যক্তিকে ক্ষমা করতে চাও না। তোমরা নতুনভাবে জীবনে, যে আমি যেহেতু আলাদা রকম আমার জীবনে অধ্যায় শুরু হয়েছে, এনার্জি আমার ভালো লাগছে, একটা আলাদা রকম জীবন তুমি উপভোগ করছো, যেখানে মাস্কুলান বিনা এতটা ব্যালেন্স, একটা সুখের, একটা খুশির সময় অনেকে তোমরা সোল পারপাস করছো, অনেকে জব করছো, বিজনেস করছো, কিংবা আলাদা একটা শান্তির এনার্জিতে রয়েছো, যার ফলে তোমার মনে হচ্ছে যে আর দরকার নেই, তাকে বিনা যদি আমি ভালো থাকি তো আর কাকে দরকার। তার জন্য তুমি ডিসিশান নিয়েছো আর একসেপ্ট করবে না নেগেটিভ কোনো মানুষকে, শুধু মাস্কুলাইন নয়, নেগেটিভ কোনো কিছুকেই তুমি আর পাত্তা দিতে চাও না। কারণ মন রক্ষার্থে কারোর জন্য সবার ভালো চাওয়া, এইটা তুমি ছেড়ে দিচ্ছ, তোমরা বিজি হয়ে যাচ্ছ নিজেদের লাইফ নিয়ে। মাস্কুলান আজকে বিভ্রান্তিতে কাকে যায়, আশপাশে অনেক রয়েছে কিং বা কুইন, মাস্কুলান যে কোনো বডিতে থাকতে পারে, মেল বা ফিমেল রয়েছে, আশপাশের অনেক মুখ রয়েছে, কিন্তু কার প্রতি তার ইমোশন রয়েছে সেটাই বুঝতে পারছে না। মাইন্ডে চলছে একজনকে নিয়ে লাভি ডাবি একটা সিন চলছে, কিন্তু আশপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক কিং বা কুইনেরা, তাদের এই ভালো সেই ভালো সেই ভালো, তার জন্য বিভ্রান্তিতে মাস্কুলান আজকের দিনে ব্যালেন্স চাইছে, যে অ্যাকচুয়ালি তাহলে কোথায় চলছে কি ব্যাপার। তার মনে চলছে একটা আলাদা রকম সিনারি, মস্তিষ্কে চলছে আলাদা রকম সিনারি, ব্যালেন্স চাইছে। তার জন্য মাস্কুলাইন ভয় হচ্ছে যে হয়তো ওই ব্যক্তির কাছে, মানে ফেমিনাইনের কাছে গেলে হয়তো ফেমিনাইন তাকে পাত্তা নাও দিতে পারে। তার মনে হচ্ছে যদি আমি কোনোভাবে তাকে মানানোর চেষ্টা করি হয়তো কিছু হতে পারে, বাট তার মাস্কুলাইন তোমার মনে হচ্ছে যে আমি যেভাবে ছেড়ে চলে গিয়েছিলাম আর নেক্সট টাইম হয়তো ওই জায়গায় পৌঁছানো মুশকিল ব্যাপার হয়ে যাবে। তুমি কিন্তু চাও যে যেই মোড়ে ছেড়ে গিয়েছিলে আবার ওই জায়গা থেকে ঠিক করে নিতে। তোমার মনে হয়েছিল যে ভালোই ছিল ওই সম্পর্ক, বাট আমি নিজের থেকে তাকে আমি এইভাবে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গিয়েছি। এখন মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিকে যদি মানিয়ে নিই তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা জোরালো ফাইট হতে পারে, হয়তো আর ফেমিনাইন মানবে না। তুমি ব্যালেন্স চাইছো যে এসব কি হচ্ছে, তুমি অ্যাকচুয়ালি স্থিরতা যাও, যে মন যাকে চাইছে সেই জায়গাতে তোমার ফোকাস, কিন্তু মাইন্ডে অনেক কিছু ঘুরছে, তার জন্যে মন মস্তিষ্কের চাপে তুমি রয়েছো, সিলেক্ট করতে পারছো না কার সঙ্গে তুমি থাকবে। কারণ এদের কথা ভেবেই তুমি ফেমিনাইনকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলে এবং অনেক পেন দিয়ে চলে গিয়েছিলে, প্রচুর ফাইট করেছো অন্য কারোর কাছে থাকার জন্য। আর ওরা অলরেডি হাওয়ায়, ওই যে 2 দিনের 4 দিন কি চাঁদনি রাত, হ্যাঁ না, তারপর আঁধারি রাত, এরা তো আসবে যাবে, ডেস্টিনিতে এরা ওই আসা যাওয়ার মতো। তুমি যাবে, সাময়িক অ্যাট্রাক্ট করবে, আসবে, কর্মা ছাড়বে, চলে যাবে, এটাই তো হতে থাকবে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনের? ফেমিনাইন তুমি ভবিষ্যৎ নিয়ে একটা প্ল্যান করছো, অবশ্যই এটা রাইট ডিসিশান। তুমি তোমার লজিক্যাল মাইন্ডকে ইউজ করো, ইউনিভার্স তোমাকে পুরো ব্যালেন্সে রেখেছে। কিছু একটা কর্মের জন্য তুমি অনেকখানে বিজি হয়ে গিয়েছো, নতুন কিছু করারও প্ল্যান করছো, অবশ্যই রাইট একটা কাজ করছো, এই কাজটি তুমি কিন্তু রাইট করছো। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে তুমি স্বপ্ন দেখছিলে, স্বপ্ন দেখে যাও, ওভার থিঙ্কিং করে গিয়েছিলে, এখনও ওভার থিঙ্কিং করে যাচ্ছ। তোমার প্রায় সময় লাভ
প্রচুর ফিল হতে থাকে ফেমিনাইনের প্রতি, কিন্তু মস্তিষ্কে আদার্স কিছু ঘুরে বেড়ায়। তোমাকে বলে যে ক্লিয়ার করো। কোথাও যেখানে তোমার অ্যাকচুয়ালি তোমার লাভ রয়েছে, অ্যাকচুয়ালি তোমার ইমোশন জুড়ে রয়েছে, কিংবা তুমি তোমার সোল যাকে চায় তাকেই তুমি মানো। কারণ তুমি আশপাশের মানুষজনের রমক ধমক চমক দেখে তুমি লাভ দিয়ে দাও, আর সেখানে যখন ওই চলে যায় রমক ধমক চমকগুলো, তখন তুমি আবার লাভ দিতে থাকো ফেমিনাইনের কাছে। এই লম্ফঝম্পটা বন্ধ করে দাও, কারণ সময় সারা জীবন এক থাকে না, চিরকাল কাহারও সমান নাহি যায়। ডিভাইন একটা টাইম পর্যন্ত সব কিছু দেখবে, ফেমিনাইনকেও একটা টাইম পর্যন্ত সহ্য করার পাওয়ার দেয়, তারপর থেকে পুরো চেঞ্জ হয়ে যাবে। ইউনিভার্স সব কিছুই করছে, প্রকৃতি সব কিছুই করছে নিজের মতো করে, যা খুশি তাই করা যাবে না এখানে। তার জন্য বলা হচ্ছে তুমি স্ট্যান্ড নাও, ভাবো, কারণ কার প্রতি তোমার চাওয়া রয়েছে, এইভাবে না দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড নেওয়ার জন্য একটা বলা হয়েছে। কারণ তুমি কনফিউশনে রয়েছো যে এরা তো মস্তিষ্কে ঘুরছে, আবার ওই ব্যক্তির প্রতি টান, তো আমি কাকে চুজ করব। আর ফেমিনাইন তুমি তোমার মতো বিন্দাস রয়েছো, হতেই পারে ফেমিনাইন তোমার লাইফে কেউ আসছে নতুন কেউ, বা হচ্ছে তুমি কিন্তু সেকেন্ডবার চান্স দিতে চাইছো, তোমরা অনেকে প্রস্তুত রয়েছো। তো এইরকম একটা এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।